এই কানা বাচ্চা কানা চোখে যাস না তুই? এই কানা কি আমি না তুমি? এমন একটা জিন্দা মানুষ তোমার সামনে দাঁড়াইতেছিস, তুমি চোখে দেখবা না? হ্যাঁ তুমি যে আমার এই যে পরিষ্কার কাপড়গুলো নষ্ট করছো, এটা কি হইব? তোর পরিষ্কার করে যাবা, ধুলে পরিষ্কার হয়ে যাবে। আমার ডিম কি আমি ফেরত পাবো? ফকিনির বাচ্চা ফকিনি, ডিমের টাকা দে। এত বড় সাহস, তুই আমার কাপড় লাথি মারো? তোর ডিমের টাকা লাগবো না? তোর ডিমের টাকা আমি দিতাছি। এর আগে তুই আমার কামলা খাইতে আমার কাপড় পরিষ্কার করে ছাদে জানাস দিবি, তারপর তোর ডিমের টাকা পাবি। ফকিনির বাচ্চা ফকিনি, তোর ঘরে আমি কামলা খাটো? আল্লাহ, এই কোন কুফার মুখ আমার সকালবেলা দেখাইলা। দেখার সাথে সাথে আমার কতগুলো টাকা ডিম নষ্ট হয়ে গেল। আমার সারাটা দিন যে কি খারাপ যাইবো, আমার ব্যবসা বাণিজ্যর কি হবে কে জানে। হে আল্লাহ, আল্লাহ আমার কপালে আছে কি আছে, আমি ঘর থেকে বের হইতে পারি না। এই কুফার ঘরের কুফার চেহারা আমি দেখছি, এর থেকে ভালো যদি একটা বন্ধর মুখের চেহারা দেখতাম। এই যার সাথে আমার তুলনা করবি না একদম। আরে বন্ধর লোকে তুলনা করছিস, এটা তো টাকা বেশি। 100 টাকা দে। তুই আমার ডিম নষ্ট করছস, আমি টাকা দেব তোরে? 100 টাকা দিবি না? তোর মতো কুফার চেহারা যে আমি দেখছি, আমি তো সারাটা দিন আজকে কুফা যাইবো। এই কুফা তো আমার কানে কইবো, ফকিরের টাকা দাও লাগবো না, তুই তো টাকা দিবি। তুই তো নিজেই ফকিরনি, ফকিরনির টাকা দিবি কি? 100 টাকা নিজের এই দে, তাহলে আমার কুফাটা কাটবো। এক কাজ কর, এই ভাঙা ডিমগুলো বাসায় নিয়ে ভাইজা খা, চোখে বেশি দিবি, মাথা ঘিলু হইব। তুই কিন্তু আমার অনেক অপমান করতাছস। আমি যদি অপমান করা শুরু করি না, তোর কিন্তু শরীরে কাপড় থাকবো না। আমার শরীরে কাপড় থাকবো না তাই না? তোর শরীরে কাপড় না থাকার ব্যবস্থা করতেছি আমি, দাঁড়া দেখ। ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। ভাই ডিমের কিলো ভাই কেমনে দিন যাইবো? যেগুলো ভালো সেগুলো নিয়ে চল। কুমার বাচ্চা কুমার। লোকে যা দেখে আসলে কি তা দেখে, কত লোক আশেপাশে মুখে রং মেখে, ভেতরে ঢুকে দেখার উপায় তো নাই, এই সুযোগে তারা লুটে বেড়ায়। এই বাহিরে ফিট ফাট ভিত, এই বাহিরে ফিট ফাট ভিতরে সদরঘাট, বাহিরে ফিট ফাট ভিতরে সদরঘাট। খাইছস যা যা। আপনারা কারা? আমরা আপনার ভাই না আপনার দেবর, বড় ভাইয়ের পক্ষ থেকে আপনার আদর দিতেই না, সালামি নিতেছি টাকা দে। দেবর? আমার তো এখনো বিয়েই হয়নি, আর আপনারা তো সালামি করেননি, তাহলে কিসে সালামি দিব? রে সুন্দর কথায় কাজ হইতাছে না, বুঝছস আঙ্গুলটা পাকা করতে বসু বল। বাতাস আমার গায়ে আলাপাত দে, যা যা আছে সব বাইর কর। দেখো তো বাইর কর, বাঁচাও, একদম তো ডুবে দেবো দে। বাঁচাও, প্লিজ বাঁচাও। প্লিজ আমাকে বাঁচান, দেখেন ওরা আমার সবকিছু নিয়ে যাচ্ছে। কি রে, উনি তো তখন আমি অপবাদ দিতেছে, নিচস খালি ব্যাগ বলতেছে সব নিয়ে গেছে। এই চেইন, কানের দুল, হাতের ব্রেসলেট, আংটি এগুলো কে নিবে? আমি খুলবো নে সব। ওই দে দে দে। ছিনতাইকারী? তো আপনার কাছে কি মনে হয় আমি সিনেমার নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য দৌড়ে আসছি, গুন্ডাদের হাত থেকে আপনাকে বাঁচাবো? ওয়াও, ছিনতাইকারী এত হ্যান্ডসাম হয়, সো হট। কেন হ্যান্ডসাম হলে সমস্যা কি? ছিনতাইকারী হ্যান্ডসাম হওয়া নিষেধ নাকি? বিশ্বাস করেন, এর আগে কোনোদিন আপনার মতো এরকম হ্যান্ডসাম ছিনতাইকারী আমি কখনো দেখি নাই। যা দেখেছি এই যে এদের মতো বদসুরত। অথচ দেখেন আপনি কত সুন্দর হ্যান্ডসাম, একদম দেখতে নায়ক নিলয়ের মতো। নিলয়ের মতো কি? আপনি তো নিলয়। আরে কি বলে না বলে, কার সাথে কার তুলনা দেয়? আমি দেখতে স্মার্ট, কোন জায়গার কোন নীলা টিলয় বলে লাভ আছে? এত কথা বলেন কেন? দেন সব দেন, নেন আমার সব নিয়ে যাবেন। সব কিছু নিয়ে যাবো মানে? সব বলতে আমার জীবন, যৌবন, টাকা পয়সা আছে সব, কিন্তু একটা রিকোয়েস্ট, আমাকে আপনি কিডন্যাপ করে নিয়ে যান প্লিজ। প্লিজ আপনার সাথে আমাকে নিয়ে যান। আরে কি বলেন না বলেন, কিডন্যাপ করবো কেন? আমরা ছিনতাইকারী, আমরা কিডন্যাপ করি না। কিডন্যাপ আমার ব্যবসা না। নতুন করে ব্যবসা শুরু করেন। আর জানেন আমার না অনেক দিনের স্বপ্ন, আপনার এরকম হ্যান্ডসাম একটা ছেলে আমাকে না কিডন্যাপ করে নিয়ে যাবে, আর আমরা বিয়ে করব, সুখে সংসার করব, তারপর 3 বছরে 4টা বাচ্চা হবে, আর 2টা হবে। এই কি রে, পাগল ছাগল নাকি? ভাই আমি শিওর ওর মাথার নাট বল্টু সব ঢিল হয়ে আছিল, আর রিকশার জাকিতে জাকিতে সব খুলে পড়ে গেছে গা। ভাই এই মাল খুবই ডেঞ্জারাস। এর মনে ধরছে। কে ধরছে? জিনে। কি আল্লাহ, কি কোস না কোস? ভাই বাস্তে ছেলে তাড়াতাড়ি কেটে পড়েন। এই কাইতে পড়েন মানে কি?
জান লক্ষ্মী সোনা বাবু আমার, প্লিজ আমায় কিডন্যাপ করো। আমি তো জীবনে কোনোদিন কিডন্যাপ করি নাই। 1 2 3 বলে তারপর কিডন্যাপ করতেছ। হ্যাঁ 1 2 3 কিডন্যাপ হয়ে গেছো। আপনার ব্যাগটা এই যে। তুমি কই যাও? ওরা তো চলেই গেছে। তুমি আমায় কিডন্যাপ করো না প্লিজ, তুমি আমায় কিডন্যাপ করে নিয়ে যাও। আমার কিছু না গো, আমার তো কিছু নাই। আল্লাহ চিরে না, বল চিরে না। শালারা ছিনতাই করতে আসছে, তাও আবার এই ইতির কাছে। ঘুঘু দেখছো? ঘুঘুর ফাঁদ দেখো না। আরে হতাশা, হতাশায় পড়িয়া নায়িকার মতো এত সুন্দর একটা চেহারার মাইয়া চিন্তাই করতে পারছে। এই লেকচার বন্ধ কর, যা বের কর। হায় রে হতাশা, এত ফুলের মতো চিন্তা ফুটতে এই চুপ চুপ, তোর চুপ থাকতে গেছি না? টিনা দেখ তো পকেটে গেছে, দেখ দেখ পকেট দেখ। পকেট তো ফাঁকা, এটাও তো ফাঁকা। কি রে কেন বেরোচ্ছিস? কই রাখছস? শালা চালু আছে দেখছস? প্যান্ট খোল, প্যান্ট খুলে নিশ্চয়ই টাকা বাইরে, প্যান্ট খোল। আমি থাকতে আপনারা আমার প্যান্ট খুলবেন? আপনি এত সুন্দর 3টা ফুটফুটের মায়া, আপনি চিন্তা করেন না। আর তাছাড়া তেমন কিছু লাভ হবে না, বুঝছেন তো? আপনি মনে দেন তো। একটু ভিজে গেছে বুঝছেন, কিন্তু সমস্যা নাই বুঝছেন। একটু চুলা একটু গরম করে নিলে মানে সব ঠিক তুই আছে। কি মজা লইতাছস? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে খুব মজা লাগে। কি যে কোন আপনারা ফুটফুটে 3টা সুন্দর মাইয়া, আর আমি যদি মজা না পাই তাহলে তো আপনাকে একটু অপমান হইব না? দোস্ত শালাই তো ভালো ঘাউড়া আছে। সে শালা করতেছেন কে? শোনে, নারীরা হলো প্রেমিকার জাত। আপনারা কথা বলবেন কোমল সুরে, নরম সুরে, বুঝেন নাই? মালটা কয় কি? না, মালটার শিক্ষা দাও লাগবে। ফুল দেখছে, ফুলের কাটা কেমন সেটাও তো জানা দরকার, না? হ্যাঁ মিয়া, 10 টাকা ভাড়া দিব মানে কি? হ্যাঁ, তুমি আমাকে চিনো? চিনো তো ভাড়া পর্যন্ত নিতা না। ধরো যাও, এনতেন নাকি 10 টাকা ভাড়া দিব। মেজাজটাই খারাপ হয়ে গেল। শালার সকালবেলা কুফা লাগাইছে, ব্যবসা বাণিজ্য সব লস করাইছে। আর বাসায় ঢুকমু, কুফাটা লাগাই দিল। বাসায় ঢুকে দেখি যে কারেন্ট নাই, নাহলে পানি নাই, কিছু একটা দেখি। তাদেরকে কেউ দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসছে, আর ওদের কুফা লাগবো কি? কুফা তো লাগছে আমাদের। এসব খয়রাত মিসকিনদের চেহারা দেখলে কুফা কি কাটে? মানে ফকির নি আর কি কুফা লাগবো? ওর চেহারাই ফকির নি, কি কয় আমি বুঝি না। খয়রাত মিসকিন আমরা না, আর না তো দুই চেহারা দেখে নাই। আর আমার কি মনে হয় জানোস, বাপ মা জন্মের পরে কোনো খয়রাত মিসকিন তো খাওয়ায় নাই, আর খাওয়াইবো কি? তা আমার তো মনে হয় হাসপাতালের বিলটা পর্যন্ত না দিয়ে চলে আসছে। এই কি কইনি? বাপ তুলে কথা বলছিস? হ্যাঁ? এই তুই গা দিলি কেন? হ্যাঁ, হ্যাঁ দিব না, কি করব? একদম কিন্তু থাপ রাখা তোর নাম ধরে কথা, তোর থাপ রাখা 32 টা ফোন তোর নাম ধরছি। একবার ঘুষাও কিন্তু। হ্যাঁ কেন মাথা? আরে ভাই তুমি হ্যাঁ একদম যাতে দাঁড়ায় ফেলাবো কিন্তু। আসো আসো, ধরো একদম সবগুলা না, একদম নারী নির্যাতনের মামলা না, জেলে ঢুকাই দিন। বাহ, ভালো মতো তোরা ভিতরে ঢুকবো, অল্লাহ কুস্তি খেলবি, আমরা 10 টাকা আটকারে দিব। আর তোরা যে সব কাম করো তোকে জেলে থাকার উত্তম। তুই কই জানি কোনখানে? ও সব তো সাঙ্গ না, আর তোমরা তো সাধু, তোমরা তো দান কইরা বেড়াও। আমরা সাধু না বালাটা মানছি জানো, তোরা তো সোরাটা সবাই জানে। এই কথা কিন্তু মুখ সামলা কইস কিন্তু, নাকি এমনি এই কত বড় সাহস তুই বাইকের মধ্যে লাগতে পারছ? আরো দিন আমার লাগতে পারছ কিছু বাস না কেন? এই একদম কিন্তু মারা ভালো মার মার এই মারস কেন? দেখ কামটা কিন্তু খারাপ করছো একবারে। এই চলি অন কই যাস? এই আপনারা ব্যাপারকে মিলি কি শুরু করছেন? যেন কি চলতেছে?
আর চাচা এই বাড়িটা আর জিম্মায় রাহি হাতে চলে গেছে লন্ডন। এই বাড়ির ভালো মন্দ আই দেহি রাহি। আই যদি পেল মারি তাহলে আর মান সম্মান থাকে নাই। আন্নেগর ঝামেলায় পড়ি এই পাশের বাড়ির মাইনসে আরে খবর দিয়ে এনো আনছে। আই সমস্ত কাজ বাদ দি আই চলে আইসি এনো আন্নেগো বিচার করার লাই। কি হয়েছে কন দি? সমস্যা কিয়া? আরে খুলি কন কন আন্নি কন। আইজা কইম এর ওই আন্নে কি আরে গিরাননি? আন্নের বাড়ি তো নোয়াখালী নো, তা আন্নে আর নতুন করে কথা কন কেন? সরি আঙ্কেল, আপনি এত মিষ্টি করে কথা বলেন, আপনার কথার জাদুতে আই ভুলে যাই। আই মনে করি আই নোয়াখালী। ও তাইলে কন। আসলে আঙ্কেল, আমরা আজকে 3 জন বাইক দিয়ে আসছি গেটের সামনে। ওরা 3 জন গেটের সামনে দাঁড়ায় আছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। তো আমরা না হয় ঢুকতে পারবো, কিন্তু বাইকটা কিভাবে ঢুকাবো? বাইক তো আর হেলিকপ্টার না যে গেটের উপর দিয়ে উড়ে উড়ে ঢুকবে। এই এই কি বলছো তুমি? মা জননী, হাতে তো যুক্তির কথাই কইছে। কিসের যুক্তি আছে আঙ্কেল? যা বলতেছে ডাহা মিথ্যা কথা বলতেছে। আপনি শোনেন হয়েছেটা কি, আমরা ওইখানে একদমই দাঁড়াচ্ছিলাম না, ওরা ইচ্ছে করে বাইক আমাদের উপরে উঠাই দিতেছিল, হ্যাঁ, আর গায়ে পরে ঝগড়া করতেছিল। আঙ্কেল আপনি আমাকে বিশ্বাস করতেছেন না? কইরেন না, আপনি টিনার জিজ্ঞেস করেন, মরে জিজ্ঞেস করেন। আঙ্কেলকে দেখতে বলদ লাগে, সে কি বলদ নাকি যে যা বুঝাই দিবা তাই বুঝবে? তোমাদের নিজেদের লোকরে জিজ্ঞেস করলে তোমাদের পক্ষে তো কথা বলবে। কেন তোমাদের লোকরে জিজ্ঞেস করবে কেন? আমাদের লোকরে জিজ্ঞেস করুক। আঙ্কেল আপনি কারো জিজ্ঞেস করতে হবে না, আপনি আমার সাথে চলেন, আপনি পাশের বিল্ডিং এর লোকদের জিজ্ঞেস করবেন, ঠিক আছে? চলেন। আঙ্কেল মনে হয় ছাগল, ভ্যাঁ ভ্যাঁ করতে করতে পাশের বিল্ডিং এ যাবে ঘাস খাইতে। তার কি ছাগল মনে হয় দেখতে? সে পাশের বিল্ডিং এ গিয়ে জিজ্ঞেস করলে আঙ্কেল কি হবে? তারা আপনি নিয়ে হাসাহাসি করবে, বলবে দেখো বিচার নিয়ে আসছে, এটা জিজ্ঞেস করতে আসছে, তাই না? দেখছেন আঙ্কেল কথা কিভাবে ঘুরাইতেছে, দেখছেন? এই আর বুঝান লাগতো না, যা বুঝার আই বুঝে গেছি গই। আরে বেবাকে মানা করছিল উপর নিচে ম্যাচ বাড়া না দিতে, আই কারো কথা শুনিল। আই মনে করছি ভোলা হাইন মানুষ, ভোলা মায়েরা যাইব কোনাই? এই শহরে কি হ্যাগো কেউ আছে নাকি? কেউ তো নাই। আই মানবতা দেখাই, আন্নেগো বাসা ভাড়া দিই, অনে বুঝতেছি যন্ত্রণা কারে কয়, কত প্রকার কি কি। মাঝিরা বাবাজিরা মাপ চাই, আর বাড়া লাগতো না। আন্নেরা এই মাসে আর বাড়ি ছাড়িতেন। জি জি, আন্নাকে এই যন্ত্রণায় আর নিতে পারবেন না। আঙ্কেল আঙ্কেল আপনি এটা কি বলতেছেন বলেন তো আঙ্কেল? আপনার মতো এরকম নরম মনের একজন মানুষ আঙ্কেল, আপনার মতো এমন ভালো মনের মানুষ যদি এত কঠিন কথা বলে আঙ্কেল, তাহলে কি হয় বলেন? আমরা কি আপনার মেয়ের মতো না আঙ্কেল? আঙ্কেল আমরা কি আপনার ছেলের মতো না? আপনি কি আপনার ছেলেদেরকে বাসা থেকে বের করে দিবেন আঙ্কেল? আমাদের বাসা থেকে বের করে দিয়েন না আঙ্কেল। আরে আরে আন্নেরা যদি আর হোলা মাইয়া হন তাহলে ভাই বোনের মতো মিলেমিশে থাকবেন, ঝগড়া করেন কেন? না আঙ্কেল, ভাই বোনের মতো থাকা যাবে না, আমরা খুব ভালো প্রতিবেশীর মতো থাকবো। ঠিক আছে বন্ধু, আমরা এখন থেকে প্রতিবেশী। ঠিক আছে, এইবারের মতো আন্নেকে কথা আই মানি লইম, কিন্তু পার্দার যদি এইরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আর বাসা ছাড়ি দেব। আয়ন যাই আন্নেরা তো ভাই বোন, আন্নের তো এনে থাকবেন কিনলেই আইন আর লগে উপরে। এখন থেকে আমরা বন্ধুর মতো থাকি, ঠিক আছে? চলেন চল। শালাদের আজকে রাখি পড়াই দিলে ভালো হতো। দেখ না কি করি, আমাদের সাথে লাগছে না? কালকে দোস্ত পুরোটা দিয়ে দে, পুরোটা দিয়ে দিবি, অংশটা দে। ঠিক আছে ধর, আবার ধর। ধরছি।
জলদি দে। হইছে হইছে হইছে। আরে তাড়াতাড়ি কর। অপমান করছিল না, কইছিলাম না কাপড় খুলা ছেড়ে দিন শালা। দিদি রাজাটা না লাগে, কেউ চলে আসবে তো। চল 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 চল। আরে তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে তো। চল 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 চল। শরীর চলকাইতেছে রে ভাই, ভাই শরীর চলকাইতেছে মানে বাবা রে বাবা, ভাই আমারও তো চুলকাইতেছে ভাই। ওরে আমার কি গো, আরে তোর কি হয়েছে? আমার আবার কি হইব? মাঝখানে পর পর আধা ঘন্টা তো অনেক কিছু খুঁজে পাই না। ঠান্ডা পরে যা, আগে চুলকায় না, কি সমস্যাটা কি? বাসায় চল, বাসায় চল, গাড়ি ঘুরা গাড়ি ঘুরা। সবার একসাথে কেন চলে যাইতেছে? ভাই আমি 100% শিওর এটা নিস্তালনের শয়তানগুলো এই কামটা করছে ভাই। বুঝতেই পারতেছি, এখন এটা জবাব কি আমি দিব? বুঝতে পারতেছি। তো দাদা কি বেশি করতেছে, হালকা করে একটু চুলকে দেই তোরে। চুলকে দিবি মানে? ওই বাট আমার ওই জায়গা তুই কেমনে চুলকাবি? ফাইজলামি করস? ও বেটা ফাইজলামি কইছি মানে? তুই আমার বন্ধু না বেটা, সিরিয়াসলি কইছি। দেই একটু চুলকে দেই। ভাই দেখছেন আমার লাগা মজা লইতাছে, বিত্তামি করস, দুটা দিব কিন্তু। আরে ওর সাথে ফাইজলামি করিস না, বেচারার ভবিষ্যৎ এমনিতে হুমকির মুখে, ওদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই চিন্তা করিস। ভাই পাইছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? বাল্টির মধ্যে পানি ভইরা দুয়া ছাদে যেমন, ওরা যখন বাইরিব তাবাস করে ওকে গায়ে ফেলাই দিবি। হাউ সুইট। পানি দিয়ে ভিজালে কি হবে? তোর বুদ্ধি ভাই, ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে টয়লেট নিয়ে ওর গায়ে ফেলাই দিই, গন্ধে মেরে যাবো। হ্যাঁ, টয়লেট থেকে ময়লাগুলো নিতে হইলে নিজেরই নোংরা হইতে হইব। আচ্ছা, টয়লেটের কথা শুনে আমার কাছে একটা বুদ্ধি আসছে। কি ভাই? ভাই কি বুদ্ধি? ডান 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 বন্ধ। খেয়েছিলাম আমি তো আজকে। বাদে না চল। চাবি গেছে ভাই, চাবি লাগাছে গা। সন্দেহ করে নাই তো? কি কখন কেউ সন্দেহ করবো মানে? আমি কাঁচা মাল ওইসে আমার বাসার চাবি হারাই এলাইছি ভাই। এই যে এক্সট্রা চাবি বানাই দেওয়া গেছে, এখন যন্ত্র নাইতে পারুন। মামা তোর একটা কাঁচা মাল গেছে। হ্যাঁ তুই তো পাইকে টস টস হয়ে গেছিস ভাই, অনেকদিন পাচ্ছে না নগদ আমার। যে কাজ করতে আসছে সে কাজ কর, এখানে ঝগড়া লাগাইছে। মাল বের কর। যে কাজ করতে আসছে তার খবর নেই। ঢাল, আপনি দিলে হয় না লাগে পুরোটাই ঢালবো, একদম জন্মের শিক্ষা দিয়ে দেবো, বুঝে নাই কার সাথে লাগতে আসছে। মিশাইনি চল, ওদের আসার সময় হয়ে গেছে, ঝামেলা করলাম। চল। ও বুয়ার কি হয়েছে আজকে? সব খাবার তো তিতা লাগতেছে কেন? কই, আমার তো ঠিকই লাগতেছে। তোর কাছে কিভাবে লাগবে?
তোর কি খাবারের প্রতি কোনো মনোযোগ আছে? তোর তো সব মনোযোগ এই যে তোর এই ফোনের মধ্যে। তুই তো নিজেও জানোস না যে তুই কি খাইতেছিস। ওর কথা বাদ দে না, তোর তিতা লাগতেছে? লাগতেছে। কি দোস্ত, আমার না পেটটা কেমন যেন মুছে রাখতেছে, আমি একটু আসতেছি। তুই খা। ওর তোর আবার কি হলো? তুই খান, আসতেছি। ছি, কি যে একটা না খাওয়ার মতো নষ্ট করবে। কি ব্যাপার তুমি? কি কেক, স্যালাইন কেক, যেটা এখন তোর সবচেয়ে বেশি দরকার। গুলাবি আর খাবি। তুমি জানলা কেমনে আমরা যে অসুস্থ? উপরতলার মানুষ নিচতলার মানুষের খবর না নিয়ে পারে? তোদের টয়লেটের ফ্লাশের শব্দে আমরা সারা রাত ঘুমাইতে পারি না কাউকে। তার মানে তোমরা আমাকে খাবারে কিছু মিশাইছো? দেখ, তুই কিন্তু অপবাদ দিতেছিস, একদম মানহানির মামলা করবো। আরে রাখো তোমার মানহানির মামলা, আমরা তোমাকে নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করব। কেস করবে ফকিন্ডি? কেস চালানোর খরচ আছে তোর কাছে? তুই যে কাজ করস, তুই তো নিজে খাবি মামলা, 2 দিন পরে জেলে থাকবি। হ্যাঁ, আমি থাকবো জেলে, আর তুমি কি রাজপ্রাসাদে বসে বসে হাওয়া খাইবা? হাওয়া খাই না কি করিস সেটা তোর জানা দরকার। তোর এখন সবচেয়ে বেশি দরকার স্যালাইন। এটা খা, খেয়ে আমাদের একটু উদ্ধার কর। স্যালাইন দিতে আসছো না? তুমি যে আমার বাসায় চুরি করে ঢুকছো, এই কারণেই তো আমি লাখ লাখ টাকার জিনিস খুঁজে পাইতেছি না। আর কিছু না হোক, তোমার নামে আমি চুরির মামলা তো ঠিকই দিতে পারি। ওরে লাখপতি, মনে হয় যে ঘরের মধ্যে লাখ লাখ টাকা রেখে গেছে। ফকিন্ডি, তুই যে মামলা করবি করতে পারস, কিন্তু প্রমাণ করতে পারবি না, কারণ কোনো সিসিটিভি নাই এখানে। একটা জিনিস প্রমাণ করতে পারবি, সেটা হচ্ছে আমি রোগী দেখতে আসছি স্যালাইন নিয়ে, কারণ এটা অনেকে দেখছি। সাবধান করে দিচ্ছি, এই নে স্যালাইন খা, কাজে দিব। গেলাম। আমির বাচ্চা দাঁড়া, ইটার পাটকেল কি বুঝাইছি। কিছু বলবেন? কত কত আছে? 3 জনে কি যাবা নাকি? ভালোই কি সহজ। তোমাদের ঠিকানায় যাবা নাকি আমারটাই? 3 জন নিয়ে যাবেন? পকেটে টাকা আছে তো? আরে আছে মানে কি, 5 5 5 3 গুণন 5 15,000 চলবো না? চুবু মানে দৌড়াইবো। দাঁড়া সিস্কান্দার, যা আছে সব বাইক কর। বুঝছি না, র্যাঙ্ক ভিডিও আমি দেখে বুঝছি। আমাকে বোকা বানাইতে কোনো লাভ নাই। তো ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান ক্যামেরা তো দেখতেছি না। কৃষ্ণারে দেখো, এটা প্র্যাঙ্ক ভিডিও না, এটা প্র্যাকটিক্যাল। ভাই, তোমার অভিনয় নিতান্ত দুর্বল। খেলনা পিস্তল দেখে আমার ভয় দেখাইতেছো। তুমি ফেল করেছো তো? ফেল না? খুব ফান মনে হইতেছে। হ্যাঁ, এখনো ফান মনে হয় না, আপনার অভিনয় খুবই ভালো। আপনি পাস করছেন মনে হইতেছে। খুবই সিরিয়াস, খুব ব্যথা পাইছি। বেশি কথা না করে না, যা আছে সব বার কর। দেখো এই জানেন মানি ব্যাগও নিলেন, ঘুরিয়ে নিলেন, তাহলে জায়গা। মোবাইলের কথা কি আবার কমা লাগবো? দেখেন, এটা আমার মায়ের মোবাইল, খুব গোপনীয় বিষয় আছে, এটা নিয়ে নিন। মোবাইল দে, 2-3টা থাবড়া খাইলে না মার মোবাইল আমি বলে আসবো। দে ওই পকেটে কি বার কর। সালাম আলাইকুম, মোবাইল দে। শোন,
তার একটা প্রশ্ন থেকে উত্তর দিবি, ঠিক আছে? ধরতে পারো? পারি, কিন্তু কোমরে খুব ব্যথা। ভেরি গুড। আমি তোরে 1 2 3 কমু, তুই একটা খিচ্চা দৌড় মারবি, ঠিক আছে? আর এরপর থেকে না মাইয়া করে একটু সম্মান দেওয়া কথা বলবি, হ্যাঁ? নাহলে কিন্তু এর থেকেও বাজে অবস্থা হবে তো, ঠিক আছে? জি আপা। রেডি? 1 2 3 ঘড়িটা ভালো দামি আছে। চল চল, ঠিক আছে। কি বলছিলাম কি হয়ে গেছে? ঝিম মাইরা রুমে বসে আছে, দেখছস? ভাইয়া মন কি বেশি খারাপ? ফাইজলামি করিস না, মুড নাই। আহারে, মানুষের জীবনে এত খারাপ সময় কিভাবে আসে ভাইয়া? দেখ শিমু, কি কইতে আইছস কয়া যা, এমনি বাইরে মেজাজ ভালো না, কোথায় ঝামেলা করিস না। ঝামেলা তো আমরা করি নাই, ঝামেলা তো তোমরা করছো। এখন ফল পাইছো না? পাইছো তো। ফল পাইছি, ফলের দোকান পাইছি, গোডাউন পাইছি। এখন খাজলি আলাপ না করে এখান থেকে যা। ভাইয়া এটা কি জিলাপি। মিলাদ দিছস? আমরা মিলা দিতে যাব কেন? তোমাদের লাইফে যে ফাড়াটা চলতেছে তোমাকে মিলাতে উচিত, তাই জিলাপি নিয়ে আসছি। তবারক হিসেবে মানুষটাকে খাওয়াই। কি রে, আমাদের ফারা যাইতেছে, তুই কেমনে জানলি? আমার খোঁজ পাইছেন কই থেকে? ধোলাইখার জুবেল ভাই আছে না, তার কাছ থেকে। আচ্ছা, তো কাজটা যে করতে বলতেছেন কোনো ঝামেলা হবে না তো? আবার আমারে ফাঁসাই দিবেন না তো? আরে আপনি কি যে বলেন না, আপনাকে ফাঁসাইতে আমাদের কোনো লাভ আছে বলেন? তার চেয়ে ভালো আপনি একটু এইভাবে চিন্তা করেন যে আমরা তো পুরো প্ল্যানটা আপনাকে গুছাই দিচ্ছি, মাঝখান থেকে কিন্তু আপনি চামের উপরে বাইকটা এমনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, প্ল্যানটা কি বলেন? আমি আপনি বুঝাই দিই, কালকে ওরা যেখানে চিন্তা করতে যাবে শিমু, তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? আমার এত পছন্দের বাইকটা ধোকা দিয়ে নিয়ে নিলি। কষ্ট পাইতেছো, বাইক চলে গেছে সেটা তাহলে বুঝতে পারছি, কিন্তু তো অবাক হওয়ার তো কিছু হয় নাই। হ্যাঁ, আমরা কি কাজ করি? আমরা তো এর থেকে আরো বেশি খারাপ কাজ করি না, আমরা মানুষের জিনিসপত্র চিন্তাই করে নিয়ে আসি। আর আমি তো মাত্র তোমার কিছু ধোকাই দিই। তাই বলে আমার সাথে এমন করবি? দোষ কি? তুমি আমার এমন কে লাগো যে তোমার সাথে আমি কিছু করতে পারবো না? হ্যাঁ, তোমাকে তো আমি আগেই বলছিলাম আমাদের সাথে পাঙ্গা নিতে আসো, বলিনি? ভাই এই বাতাসের কথা হলে কোনো লাভ নাই, চল আমরা থানায় যাই। ঠিক কইছিস। আরে বলদ কোনহানকার। ওই কি কইছিস আমারে? তোমারে বলদ বলছে, মাথায় কিছু আছে? থানায় গিয়ে কি বলবা? স্যার আমরা তো বাইক নিয়ে ছিনতাই করতে গেছিলাম, আমাদের বাইকটাই ছিনতাই হয়ে গেছে, এটা বলবা? দেখ শিমু, বাইকটা আমার খুব পছন্দের, আমার ছোট মামা আমাকে দিছিল, ছোট মামা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে। যত টাকা লাগে আমি টাকা দিব, তুই বাইকটা আনার ব্যবস্থা কর। সরি সানি ভাই, ওই বাইক তো আর আনানো সম্ভব না। মানে এতক্ষণে ধুলাই খেলে নিয়ে তোমার বাইক পার্ট টু পার্ট মনে করে বিক্রি করা হয়ে গেছে, এটা তো তুমি আর পাবা না। খাই কাজটা ঠিক করছ না তুই। দোস্ত, আমরা কি চাকরি করি যে বেটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে একদম বন্ধ করে দিব? তুই যাই কস না কেন, আমার কাছে কিন্তু ভালো লাগে, এটা কর্পোরেট একটা ফিল আছে। এই বেটা আবার মার্কেটে কথা কস কি লিগা? আমরা নাম ফ্রিল্যান্সার কো মত বেটা, যখন ইচ্ছা কাজ করুম তখন ইচ্ছা কাজ করুম না, তাও না একদিন আমাকে বন্ধ করে দিব সপ্তাহে। আবার তো বেটা তুই বুঝছ না কেন, জ্ঞানহীন কথা কস বেটা। একদম কিটা মত আমি স্যার। কি রে তোরা আমার দেখে শিশবাজারি কি লিগা? এই শিশবাজার সসকে
দিছি তো কি হইছে? তোরা কি পুলার আমরা মাইয়া দেখাম করে তোরা শিখবা যাবি কেন কোন জায়গায় আছে খালি পোলারে শীষ বাজাতে পারবো মাইয়ারা পারবো না? উড়ি আল্লাহ রে আল্লাহ শিখবা যাইছে কি কইলা কই আমরা পারি না দেখ বাজে নাই তো। আরে এটাই আমার লাগে শিখবে আর কি ভালো শিখবা যাবো তো লাগা না তোমরা পারো না তাই আমরা পারি তাই আমরা শীষ বাজাইছি। ওই বাজা চশমারে ও বুঝে লাইছিস তো আরে বুঝছ না কি ওর হলো প্রেসার কুকার মতো ফিস মানে কি শীষ বাজা উড়া ফিস কোলাঙ্কার কেন রানী ভাই তোমার কাছে কি মনে হয় আমরা কি প্রেসার কুকার? ওই ওই দেখ 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 চোখ 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 মাথা লুচতে গলুচে তোমার লাগি লিগা ফাল জানি কোন করে একটা মুখোমুখি তো খালি ফাজিল বলো কিন্তু ভেতরে ভেতরে তো ভিজা যাইতেছে। দেখ দেখ কেমন করে কথা কর কি বিচ্ছাম ভাই কি বিজে আরে ঘামে ঘামে ভিজছে এই যে আমাদের মতো দুইটা হট মা দেখা তোমাদের তো ভিজা যাইতেই পারে তোমরা কি আবার অন্য কিছু মনে করছো? ওরে আব্দার মামার বাড়ি না তোরা তো করে হট্টাবি করছ কেমনে তোরা তো ডেউরি মার্কা সুন্দর একটা দৌড় বেটা ডেউটি কিন্তু টাকা লাগাও টাকা আছে নাকি বুঝছ তোর আটার বস্তা মুখে মেঘে রাস্তা ঘাটে ঘুরে আবার বড় বড় কথা কস এই আটা মাখা সুন্দরী দেখি তোমাদের ভিজা যায় আর যদি তোমরা ন্যাচারাল সুন্দরী দেখতা তাহলে যে কি করতা? দেখো বিশের বাচ্চাই উল্টা পাল্টা কথা কবি না কি বিজা জামগো দোস্ত শোনাই আহা বেচারা ঘাই মারি যেতেছে টিস্যু দে এই টিস্যু তো মানে কি টিস্যু তো বড় বড় কথা কস ওই তুই জানি কি কইছিলি ফাজিল আরে বেটা ফাজিলের তো লেভেল আছে ওটা আম লেভেল তোরা কিন্তু আলতু ফালতু তোরা কি জানোস এক নম্বর বদমাইশ দোস্ত কি কইলো? বদমাশ কইলো না ঠিক আছে বদমাশ যেহেতু কইছাই আসো তোমাদের সাথে একটু জ্বালাইতে না খুব মজা লাগে বুঝছস? একদম ঠিক কইছস এমনিতে কিন্তু উপর থেকে লুকাই লুকাই ঠিকই দেখে আর সামনে পড়লে ভাব ভাব চল এই মালা আমার এই মাল আমার কারণ আমি আগে হাত রাখছি। আমি আগে দেখছি তাতে কি হাত ফসকে যা মালের উপরে তোমার কোনো দাবি নাই আর তাছাড়া এই এলাকাটা আমার। এলাকা মারে যাইও না সুমু আর পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে হয় না এখান থেকে যাওগা এই মিয়া তুমি কথা বলো না তোমার কথা হয় না। পুরি কত কমুনত তো কি চুমা দিমু আমগো মাল তোমরা লয়ে যাবা আর আমরা চাই যে সিনেমা দম না কেন অন্য কিছু দেখতে চাও? দেখা লাভ নাই ভাই মা যাও বন্ধ কর তুই যা আচ্ছা আচ্ছা ঝামেলা করিস না তোরাও দেখছো আমরাও দেখছি তাইলে আমরা ভাগাভাগি করে লই এই ফালা এবারে ও কি বলতেছেন কি মুই কি কুরবানির গরু যে মুখে কাইতে ভাগা দিয়ে নেবেন এই আপু ওই কি এই যে বাবা ওই মোরে তোমরা পুরা লই যাও এই তোমরা তো মায়ের জাতি একটু রং করো প্লিজ বাহ ভেরি গুড মাথা তেলে গিলো আছে না আমরা দেখছি আমরা নেব তোর এত বড় সাহস তুই আবার পিস্তল দেয়াস পিস্তল কি আমার নাই এই দে মেশিন দে একদম গুলি করে দিবি গুলি করো হ্যাঁ? করো তুমি গুলি সব করো সময় ঝামেলা করছ কিন্তু মেজাজ কিন্তু খারাপ হইতেছে গুলি করে দিবি গুলি করে ওই আমি সব সময় পিস্তলটা বন্ধ করে জানে না রফা দফা বুঝে বুঝে করো ওই কই ওই চলে গেছে কি রে করো আরো ঝগড়া করো আমার ইচ্ছা করতেছে তখন তিনটা ঠুয়া মারতে মার যা দিয়ে দিলাম যা দিয়ে যা তুই আমার দিকে পিস্তল তুললি নাটক করো না ওটা যে খেলনার পিস্তল তুমি খুব ভালো করে জানতা তাতে কি পিস্তল তো পিস্তলই তুমিও তো তুলছিলা আমারও তো খেলনা পিস্তল তাতে কি পিস্তল তো পিস্তলই মানে দুজনে ঝগড়া করে মাঝখান থেকে লাভ হইলো ব্যাটার পালাইলো দোষ তো তোমারই আমার দোষ না তোর দোষ তুই শুধু শুধু ঝগড়াটা করলি হ্যাঁ সব তো দোষ আমার তোমার তো কোনো দোষই থাকে না আচ্ছা ঝগড়া করে কি হবে একটা কথা বললি কি চল আমরা দুই গ্রুপ একসাথে কাজ করি আসল মতলব কি সত্যটা বলবো মিথ্যায় মিথ্যা নেই সত্যি আনে সুখ তোর কাছাকাছি থাক এত কাছাকাছিও আসো না সহ্য করতে হবে কিন্তু কি আগুন কি মনে হয় পুরা দেখি আমারে সানি এই সানি উঠো কি করতেছো শুভ্র দেখে ফেলবে দেখতে দেখে ক্ষতি কি তোমার ক্ষতি নেই আমার ক্ষতি আছে উঠো
কি হয়েছে বল। তোমাকে আমি কতবার বলছি আমাকে তুই করে বলবা না। সরি, ভুলে যাই, অনেকদিনের অভ্যাস তো। বলো কি হয়েছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ? বোকার মতো কেন কথা বলো? বোকা মানুষটা আমার একদম পছন্দ না। আমি যদি এখনই বলে দিই সারপ্রাইজটা কি, তাহলে কি সেটা সারপ্রাইজ থাকবে বলো? আচ্ছা, চোখ মতো চোখ মতো চোখ মতো। ওরে বাবা রে, খুব বড় সারপ্রাইজ মনে হচ্ছে। সেটা তো গেলেই বুঝতে পারবা। আসো আসো, আস্তে আস্তে। কি সমস্যা হইলো আবার? কি সমস্যা? বুঝতেছি না, তেল তো ঠিকই আছে, লাগে মনে হয় ময়লা জমছে। দশটা টাকা দেন না বাবা। চাচি একটু সামনে জানতো। সবাই খালি সামনেই যাইতে কয়, কেউ দেয় না। অনেক খিদা লাগছে বাবা, দাও না কয়টা টাকা। আরে একটা ঝামেলার মধ্যে আসছি, জ্ঞান জ্ঞান করে না তো, যান সামনে যান। এই যে অভ্যাসটা খারাপ করতেছো চাচি। এই বয়সে আপনি কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করেন কেন? কপাল দোষ করি বাবা, আজকে যদি আমার পোলাটা বাইসে থাকতো তাহলে আর ভিক্ষা করণ লাগতো না। আপনার ছেলে মারা গেছে? কিভাবে? গলায় ফাঁস নিছিল। ভিটার জমিনটা বেচা বিদেশ যাওয়ানের টাকা দিছিলাম, দালালে টাকা দিতে ঢাকায় এসেছিল। হায় রে ঢাকা, ঢাকায় এসে বলে আমার ছিনতাইকারী হাতে পড়ে সব টাকা খোয়া বাড়ি গেছিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছিলাম, টাকা গেছে যাক, উলাই তো জানে বাচ্চে। কিন্তু তখন বুঝি নাই গলায় আমার সব হারাইয়া মনের দুঃখে 3 দিন পরে গলায় ফাঁস নিব। আমি কিন্তু তখন বুঝি নাই। আমি যদি সত্যি বুঝতে পারতাম, পোলারে আমার বুকের মধ্যে বাইন্ধে রাখতাম। দেশে কোনো কাজ কাম নাই রে মা। তারপর মনে হইল ঢাকা শহরে যাই, যে শহর আমার পোলারে খাইছে। যাইয়ে দেখি ঢাকা শহরে কি খালি ছিনতাইকারী থাকে নাকি মানুষও থাকে। যাই গো বাবা, তোমাকে লেগে আমি দোয়া করুন। যাই চাচি দাঁড়ান।
সানি, আমি ডিসিশন নিয়েছি আমি এই কাজ আর করবো না। এই অন্যায় আমাকে দেওয়ার হবে না। আমরা কি আর ইচ্ছে করে এই কাজে নামছি? ভার্সিটি থেকে বের হওয়ার পর আমরা কোনো চাকরি পাই নাই। যেখানে চাকরির জন্য গেছি মামা চাচার সুপারিশ লাগবে, নাহলে এক্সপিরিয়েন্স লাগবে। আরে বাবা, চাকরি না করলে এক্সপিরিয়েন্স হবে কিভাবে? তুমি যত যাই বলো, তুমি নিজেও এটা জানো যেটা অজুহাত ছাড়া আর কিছুই না। আমরা আমাদের ব্যর্থতা ঢাকার জন্য একটা অজুহাত দেখিয়ে দিনের পর দিন অন্যায় কাজ করেই যাচ্ছি। আমরা কি ভেবেছি যারা ছিনতাইয়ের শিকার হয় তাদের কি এমন ক্ষতি হয়ে যায়? তা আমাদের জন্য যেটা সামান্য ছিনতাই, এটা একটা পরিবারকে যে এইভাবে ধ্বংস করে দেয় আমি কখনো চিন্তাও করিনি। ঠিকই বলছো। যে ছিনতাইকারী ওই মহিলার ছেলের টাকা ছিনতাই করছে, সে তো কোনোদিন জানতেই পারবে না। সে শুধু টাকা ছিনতাই করে নাই, সে একজন মানুষের স্বপ্ন ছিনতাই করে তাকে মেরেই ফেলছে। হয়তো আমাদের কারণেও কারোর সাথে এমন হয়েছে যেটা আমরা জানি না। সানিব, আল্লাহ হয়তো আমাদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে যাচ্ছে। নাহলে ওই মহিলা কেনই বা আমাদের সামনে আসবে বলো? আর কেনই বা তার ছেলে মরে যাওয়ার কাহিনী আমাদেরকে বলবে? তাই হয়তো আমরা এই অন্যায়ের পথ ছেড়ে দিব। আচ্ছা, তুমি আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না? সবাইকে কেন ঢাকা দিয়ে থাকতে হবে? গ্রামে গিয়ে ছোট একটা ব্যবসা করবো, হাঁস মুরগি পালবো, চলে যাবে না আমাদের? খুব ভালো চলে যাবে, অন্তত শান্তিতে ঘুমাতে তো পারবো না।